নমস্কার কৃষক বন্ধুরা, আপনাদের জন্য রয়েছে এক বড় আপডেট। 2026 সালে কোন সারের কত দাম, যেমন ইউরিয়া, ডিএপি, পটাশ, এনপিকে, ন্যানো ইউরিয়া সব সারের নতুন দাম আজকের এই ভিডিওতে আমি জানাবো। ভিডিওর শেষে এমন একটি তথ্য দেব যা অনেক কৃষক বন্ধুরা জানেন না এখনো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই ভিডিও না দেখে গেলে সার কিনতে গিয়ে কিন্তু আপনার কয়েকশো টাকা বেশি খরচ হয়ে যেতে পারে, তাই ভিডিওটি অবশ্যই দেখুন। তাহলে চলুন একে একে জেনে নেওয়া যাক বর্তমানে ভারতের প্রচলিত সারগুলির দাম। মনে রাখবেন, কিছু সারের দাম কোম্পানি ও রাজ্য ভেদে সামান্য পরিবর্তিত হতে পারে। শুধুমাত্র সারের দাম নয়, সারের কার্যকারিতা সম্পর্কেও এই ভিডিওতে আমরা আলোচনা করব, তাই সঙ্গে থাকুন। প্রথমে আসি ইউরিয়া। 45 কেজির একটি ইউরিয়ার বস্তার দাম প্রায় 266 টাকা 50 পয়সা। ধান, গম ও অন্যান্য ফসলে সবচেয়ে বেশি ব্যবহার হয় এই সারটি। ইউরিয়ার দাম কেন এত কম আপনারা জানলে অবাক হবেন। ভিডিওর শেষে এটা নিয়ে আমি আলোচনা করব। এবার আসা যাক ডিএপি সার। 50 কেজির একটি বস্তার দাম প্রায় 1350 টাকা। শিকড়ের বৃদ্ধি ও গাছের প্রাথমিক বিকাশে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার পটাশ বা এমওপি সার। 50 কেজির একটি বস্তার দাম প্রায় 1710 টাকা 54 পয়সা। এটি গাছকে শক্তিশালী করে এবং ফলন ভালো করতে সাহায্য করে। এবার আসা যাক এনপিকে সার। 10-26-26 গ্রেডের দাম প্রায় 1814 টাকা 82 পয়সা এবং 12-32-16 গ্রেডের দাম প্রায় 1791 টাকা 87 পয়সা। বিভিন্ন ফসলের পুষ্টির চাহিদা অনুযায়ী এগুলো ব্যবহার করা হয়। এবার আসা যাক ন্যানো ইউরিয়ার 500 মিলিমিটারের বোতলের দাম প্রায় 225 টাকা এবং ন্যানো ডিএপির দাম প্রায় 600 টাকা। আসলে বন্ধুরা, ইউরিয়া সারের জন্য সরকার সবচেয়ে বেশি ভর্তুকি দেয়, তাই এর দাম অন্যান্য সারের তুলনায় অনেক কম। সার কেনার আগে অবশ্যই বস্তার ওপর লেখা এমআরপি এবং উৎপাদনকারী কোম্পানির লোগো বা নাম অবশ্যই দেখে নেবেন। এরপর আপনাদের জন্য আমি কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। টিপস নাম্বার 1, মাটি পরীক্ষা করে সার ব্যবহার করুন, এতে অপ্রয়োজনীয় খরচ কমবে এবং ফলন ভালো হবে। টিপস নাম্বার 2, প্রয়োজনের চেয়ে বেশি ইউরিয়া ব্যবহার করবেন না। অতিরিক্ত ইউরিয়া গাছের ক্ষতি করতে পারে এবং খরচও বাড়ায়। টিপস নাম্বার 3, বীজ বপন বা চারা রোপণের সময় ডিএপি বা ফসফরাসযুক্ত সার ব্যবহার করলে শিকড় ভালোভাবে গড়ে ওঠে। টিপস নাম্বার 4, পটাশ সঠিক সময়ে প্রয়োগ করলে গাছ শক্তিশালী হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। টিপস নাম্বার 5, সার প্রয়োগের পর হালকা সেচ দিন, এতে সারের কার্যকারিতা ভালো হতে পারে। টিপস নাম্বার 6, শুধু দাম দেখে নয়, অনুমোদিত দোকান থেকে আসল সার কিনুন এবং বস্তার এমআরপি ও উৎপাদনের তথ্য দেখে নিন। টিপস নাম্বার 7, নিজের এলাকার কৃষি দপ্তর বা কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সার প্রয়োগের মাত্রা নির্ধারণ করুন, কারণ ফসল ও মাটির ধরন অনুযায়ী চাহিদা বিভিন্ন হতে পারে। মনে রাখবেন, শুধু বেশি সার ব্যবহার করলেই ফলন বেশি হয় না। সঠিক সার সঠিক মাত্রায় এবং সঠিক সময়ে ব্যবহার করাই উপযুক্ত বলে মনে হয় এবং এটাই হলো ফসলের চাবিকাঠি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে। সার কেনার আগে অবশ্যই নিজের এলাকার বর্তমান দাম এবং সরকারি নির্ধারিত এমআরপি যাচাই করে নেবেন। কৃষি বিষয়ক এমন গুরুত্বপূর্ণ আপডেট, চাষাবাদের নতুন প্রযুক্তি এবং সরকারি প্রকল্পের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং কৃষক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।